বছরে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়েছেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করে গিয়েছেন। সাংবাদিক ভাইদের উপরেও হামলা করা হয়েছে। আমরা এর আগে কখনো বিগত ফ্যাসিবাদী আমলেও দেখি নাই একদিনে এত বেশি সাংবাদিক একদিনে আহত হয়েছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি ডাকসুর নেতৃবৃন্দ যারা আব্দুল আল মাহমুদকে বাঁচানোর জন্য গিয়েছিল শাহবাগ থানায়, তারাও আহত হয়েছে। এবি জুবায়ের, মোসাদ্দেক, জুমা, উম্মে সালমা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ভিপি আজিজ, সদস্য আলভি, মহসিন হলের সাংস্কৃতিক সম্পাদক জুলহাস সহ অসংখ্য শিক্ষার্থীকে সেখানে হেনস্থা করা হয়েছে। জুলাইয়ের পরে আমরা বলেছিলাম আমাদের ক্যাম্পাসে এরকম হেনস্থার দিন শেষ হয়ে গিয়েছে। অতীতে আমরা দেখেছি গেস্টুম গণরুমে ফার্স্ট ইয়ারের জন্য একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। আমরা বলছিলাম যে সেই অধ্যায় আমরা শেষ করে এসেছি, কিন্তু আমরা দেখলাম আবারও বিভিন্ন হলে আদু ভাইদেরকে তুলে বিভিন্ন হলে মত ক্রিয়েট করে হলগুলোকে অশান্ত করার কার্যক্রম তারা শুরু করতে চাচ্ছে। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ডাকসুর নেতৃবৃন্দ অলরেডি বলেছে ইসলামী ছাত্র শিবির থাকতে সাধারণ শিক্ষার্থীদের উপরে একটি আঘাত আসলে ইসলামী ছাত্র শিবির তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে। জুলাইয়ের পরে আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের ভাই আশরাফুল, ছাত্র দলের সন্ত্রাসীরা ছুরি চাপাতি হাতে আমাদের ভাই আশরাফুলের পা দ্বিখণ্ডিত করেছে। আশরাফুল এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে, একটা অপারেশন হবে আরো কয়েকদিন, 2 দিন পরে। এরকম যেই সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালালো, এখন পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা হয় না। আমি ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির নেতৃত্বে আমরা দেখেছি শাহবাগ থানায় হামলা করা হয়েছে। বিএনপি সহ তারেক রহমানকে বলতে চাই অনতিবিলম্বে এই হামলাকারীদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আজকে ছাত্র দলের সভাপতি সহ সেক্রেটারি তারা মাপ চেয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর উপরে তারা মত ক্রিয়েট করেছেন। আমরা বলবো আপনারা অনতিবিলম্বে আপনারা আপনাদের এ ধরনের কার্যক্রম পরিত্যাগ করুন। ইসলামী ছাত্র শিবিরের সাথে আলোচনায় আগ্রহ পেশ করেছেন আপনারা। আমরা বলতে চাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে, আমাদের প্রজন্মের স্বার্থে ইসলামী ছাত্র শিবির যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তুত আছে। ইসলামী ছাত্র শিবির সবাইকে আহ্বান জানায় আসেন, আমরা তো সেই প্রজন্ম যাদের হাত ধরে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে, মুরব্বীরা এসে বিপ্লবে অংশগ্রহণ করেছে। আমরা তো সেই প্রজন্ম, আমরা তো জাতিকে পথ দেখানোর কথা। দেখেন ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে নানা জায়গায় কতিপয় গুপ্ত ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র দলের উপরে ভর করে অস্থিতিশীল পরিবেশ যখন তৈরি করতে চায়, সেই সময়টিতে ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলক কার্যক্রম বক্তব্য রেখেছে। আমরা বলতে চাই আমরা তো সেই প্রজন্ম, জনগণ তো আমাদের কাছে ভালো কিছু চায়, আমাদের কাছে ভালো কিছু পাইলে জনগণ আশাবাদী হয়।